আপনাদের সকলকে নমস্কার। আজকে আলোচনা করব বর্তমান ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বিজেপি নামক রাজনৈতিক দলটা কি অবস্থানে আছে, তার শক্তি কতটা, বাস্তবের মাটিতে তার সাংগঠনিক শক্তি কেমন, সে ভারতবর্ষের কতটা এলাকা জুড়ে আছে, এবারের লোকসভা নির্বাচনের সামনে দাঁড়িয়ে সেই বিজেপির শক্তি এবং সম্ভাবনা কতটা। ভারতবর্ষের পার্লামেন্টে 543 জন সদস্যের মধ্যে একা বিজেপির সদস্য 303 জন। 2019 সালে 303 জন সদস্য নিয়ে বিজেপি লোকসভায় প্রবেশ করেছে। ইন্দিরা গান্ধীর অস্বাভাবিক মৃত্যুর পরে হওয়া নির্বাচনে রাজীব গান্ধীর পরে এই রকম সংখ্যাগরিষ্ঠতা আর কারো কাছে নেই। 245 সদস্য বিশিষ্ট রাজ্যসভাতে একা বিজেপির শক্তি 97। বিজেপি ভারতবর্ষের 58% ভূখণ্ড জুড়ে তাদের সরকার চালাচ্ছে। এই মুহূর্তে বিজেপির সরকার কোথায় চলছে? 12টি রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী, 5টি রাজ্যে বিজেপির জোট সরকার, 6টি রাজ্যে বিজেপি প্রধান বিরোধী রাজনৈতিক দল। এক সময় উত্তর পূর্ব ভারতে বিজেপির নাম কেউ জানত না, আর আজকে আসামে বিজেপির মুখ্যমন্ত্রী, ত্রিপুরায় বিজেপির মুখ্যমন্ত্রী, অরুণাচলে বিজেপির মুখ্যমন্ত্রী, মণিপুরে বিজেপির মুখ্যমন্ত্রী, নাগাল্যান্ড মেঘালয়ে বিজেপির জোট সরকার। ভারতবর্ষের লোকসভাতে গত লোকসভা নির্বাচনে 2019-এর নির্বাচনে বিজেপির 303 জন এমপি জিতে এসছে। তার মধ্যে 224 জন এমপি জিতেছেন 50% বেশি ভোট পেয়ে। একমাত্র ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে হওয়া নির্বাচনে রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস যেটা পেয়েছিল সেটা অস্বাভাবিক নির্বাচন ছিল। এছাড়া আজ পর্যন্ত ভারতে এই সংখ্যা কারণেই যে 224 জন এমপি বিজেপির জিতে এসছেন 50% বেশি ভোট পেয়ে। গোটা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে শেষ লোকসভা নির্বাচনে বিজেপি ভোট কত পেয়েছে? 37.4%। 37.4% ভোট একা বিজেপি পেয়েছে। আর তার জোট শরিক এনডিএ কে নিয়ে তাদের ভোট শেয়ার 45%-এর বেশি। একটা জাতীয় জোট, যাকে আমরা এনডিএ বলি, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, তার মধ্যে বিজেপি আছে, এবং উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স বলে আরেকটি জোটের মধ্যে বিজেপি আছে। যদি ভারতকে আপনি 5টি ভাগে ধরেন, উত্তর, পশ্চিম, মধ্য, পূর্ব, দক্ষিণ, তাহলে উত্তর ভারত, পশ্চিম ভারত, মধ্য ভারতে বিজেপি অসম্ভব শক্তিশালী। বিজেপির দুর্বলতা ছিল কোথায়? পূর্ব ভারতে এবং দক্ষিণ ভারতে। দক্ষিণ এবং পূর্ব, এর মধ্যে বহু বড় বড় রাজ্য আছে যেখানে বিজেপি একদম নগণ্য শক্তি ছিল, কোথাও মুখ্যমন্ত্রী করতে পারেনি, কোথাও বা হয়তো প্রধান বিরোধী দল হয়নি, কোথাও ভোটই ঠিক মতো পেত না। এইরকম দক্ষিণ এবং পূর্ব নিয়ে 4টে রাজ্য দেখুন: তামিলনাড়ু, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা। ভারতবর্ষে এই মুহূর্তে প্রধান রাজনৈতিক কৌশলী যাকে বলা হয়, পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর, তিনি কি ভবিষ্যৎবাণী করছেন এই 4টি রাজ্য নিয়ে, 2টি পূর্বের 2টি দক্ষিণের? বলছেন পশ্চিমবঙ্গে বিজেপি প্রথম রাজনৈতিক দল হবে, মানে সর্ববৃহৎ রাজনৈতিক দল হবে এই লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে। উড়িষ্যায় বিজেপি 1 নম্বর হবে, মানে বিজু জনতা দলকে সরিয়ে বিজেপি প্রথম স্থানে আসবে। তেলেঙ্গানাতে, যেখানে বিজেপির অস্তিত্বই ছিল না, সেখানে বিজেপি হয় 1 নম্বর অথবা 2 নম্বর হবে। তামিলনাড়ুর মতো রাজ্যে বিজেপির ভোট শেয়ার পৌঁছবে 10%-এর বেশি। কে বলছেন? এই মুহূর্তে ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর। অনেক রাজনৈতিক পর্যবেক্ষক তার সঙ্গে একমত হয়েছেন। এই হচ্ছে বর্তমান ভারতবর্ষে 2024 লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, তার ঠিক সামনে দাঁড়িয়ে বিজেপি নামক রাজনৈতিক দলের ভারতবর্ষের মাটিতে অবস্থান।
এই অবস্থান বলার জন্যই আজকে আমাদের উপস্থাপনা। সকলকে নমস্কার। ভারত মাতা কি জয়।